নবী তার সন্তানকে কুরবানি না করেও কুরবানির সব পাইছেন, খলিলুল্লাহ উপাধি পাইছেন। অতএব আমি আর আপনি কম টাকা দিয়ে কুরবানি করেও আমরা সব পাবো যদি নিয়ত সঠিক থাকে। নিয়তের মধ্যে ভেজাল থাকলে অনেক টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করেও একটা সব পাবো। আমার আল্লাহ বলেন, যখন তুমি কোনো কাজ করবা, নামাজ পড়বা, তো মনের মধ্যে এই ধারণা থাকবে আল্লাহ নামাজ পড়তেছি তুমি রব একমাত্র তুমি রবকে খুশি করার জন্য, কুরআন পড়তেছি তুমি রব একমাত্র তুমি রবকে খুশি করার জন্য, দান খয়রাত করতেছি তুমি রব আল্লাহকে খুশি করার জন্য, আমি কুরবানি করতেছি তুমি রব আল্লাহকে খুশি করার জন্য, আমার সন্তানকে কুরআন শিক্ষা দিতেছি তুমি রব আল্লাহকে খুশি করার জন্য, আমি কুরআনের তালিম দিতেছি তুমি রব আল্লাহকে খুশি করার জন্য, আমি কুরআনের বয়ান করতেছি তুমি রব আল্লাহকে খুশি করার জন্য। ইসলামে যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আমি মানতেছি, আমার কষ্ট হইতেছে তারপরেও মানতেছি তুমি রবকে খুশি করার জন্য। একজন আলেমকে আলেম বললে খুশি হয়, হাফেজকে হাফেজ বললে খুশি হয়, মাওলানা সাহেবকে মাওলানা সাহেব বললে খুশি হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বললে খুশি হয়, সভাপতিকে সভাপতি বললে খুশি হয়, ক্যাশিয়ারকে ক্যাশিয়ার বললে খুশি হয়, যত হালত আছে সবাইকে এইগুলা বললে খুশি হয়। কিন্তু যদি সুদখোরকে সুদখোর বলা হয় তাহলে বেজার হয়, মদখোরকে মদখোর বলা হয় তাহলে বেজার হয়, গাঞ্জাখোরকে গাঞ্জাখোর বলা হয় তাহলে বেজার হয়, ঘুষখোরকে ঘুষখোর বললে বেজার হয়। ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হইতো না, এরকম বলাও আলেমের দায়ী। এখন আমি এই চেয়ারের মধ্যে বসি, এই চেয়ারটা যতদিন আমি থাকবো ততদিন আমার, আমি যতদিন আমি থাকবো না তো অন্য কারো, যতদিন আমি থাকবো হক কথা বলা হলো আমার দায়িত্ব। আমি হক কথা বললে সুদখোরের বিরুদ্ধে সুদখোর আমার প্রতি অসন্তুষ্ট হবে, গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা বললে গাঞ্জাখোর অসন্তুষ্ট হবে, হোক রব খুশি হবে। কে খুশি হবে? রব যদি খুশি হয় তাহলে